আমরা এখন শিখব ক্যাপচা এন্ট্রি। তার আগে আমরা জেনে নিই ক্যাপচা কি। হ্যাঁ, দেখুন, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, যখন আমরা ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার সময় আমাদেরকে একটা ক্যাপচা টাইপ করতে বলে, অথবা বিভিন্ন সময় যখন আমরা বিভিন্ন সাইটে যাই আমরা এরকম একটা ক্যাপচা ক্যাপচা কোডগুলো দেখি। দেখুন, এগুলো হচ্ছে ক্যাপচা কোড। এই যে এরকম আঁকা বাঁকা অক্ষরগুলো আমরা অনেক জায়গায় দেখি। এই যে আমরা যখন ফর্ম ফিল আপ মানে বিভিন্ন জায়গায় সাইন আপ করতে যাই, রেজিস্ট্রেশন করতে যাই, তখন আমাদেরকে বিভিন্ন ক্যাপচা কোড ফিল আপ করতে বলে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ক্যাপচা কি। এগুলো হচ্ছে ক্যাপচা। তো এখন ক্যাপচা নিয়ে আমাদের কাজ কি, আর তার আগে আমরা বুঝি যে ক্যাপচাগুলো কি কাজে লাগে। এই যে ক্যাপচাগুলো, ওরা মানে এই ক্যাপচাগুলো দেখে দেখে আমাদেরকে টাইপ করতে, মানে টাইপ করে ওরা আলাদা একটা সার্ভার তৈরি করে। মানে এই ক্যাপচাগুলো টাইপ করে আলাদা একটা সার্ভারে থাকে। যখন আমরা কোনো ফর্ম ফিল আপ করাই, অথবা কোনো ওয়েবসাইটে যখন আমরা রেজিস্ট্রেশন করাই, তখন এই জিনিসগুলো সাথে মিলিয়ে তারা মানে প্রোগ্রামের মানে যে কোন সাবস্ক্রাইবারকে অথবা কোন ভিজিটরকে তারা এন্টার করতে দিবে অথবা সাইন আপ করতে দিবে সেটা ডিসাইড করে। মানে ক্যাপচাগুলো হচ্ছে যে যে অটোমেটিক সেটা সাইন আপ হচ্ছে, নাকি কোনো মানুষ সাইন আপ করতেছে, নাকি কোনো প্রোগ্রাম, কোনো আনএক্সপেক্টেড কোনো প্রোগ্রাম সাইন আপ করছে, সেটা ডিটেক্ট করা। যেমন এখানে যে জিনিসগুলো লিখেছে, এটা কোনো মেশিন, কোনো আর্টিফিশিয়াল কোনো সফটওয়্যার অথবা কোনো মেশিন এই জিনিসগুলোকে বুঝবে না। যেমন দেখুন, CLALSIST, এটা এমনভাবে লিখেছে যে এটা কোনো মেশিন বুঝবে না, কোনো সফটওয়্যার বুঝবে না। তো আনএক্সপেক্টেড রেজিস্ট্রেশন প্রোটেক্ট করার জন্য এই ক্যাপচা কোডগুলো ইউজ করা হয়। তো ক্যাপচা কোডগুলো যেসব ওয়েবসাইট ইউজ করে, তারা এই যে এটার সাথে মিলানোর জন্য, কোনো মানুষ যখন এই জিনিসটা লেখে যখন সার্চ করে এন্টার করে, তখন সেটার সাথে মানে মিলানোর জন্য আলাদা করে একটা মানে ওই জিনিসগুলো আলাদা করে টাইপ করে থাকতে হয়, যাতে মেশিন কি করে মানে খুব সহজে আইডেন্টিফাই করতে পারে, খুব সহজে কম্পেয়ার করতে পারে যে একজন ভিজিটর যে ক্যাপচারটা টাইপ করেছে সেটা সঠিক কিনা। তো এই জন্য বিভিন্ন কোম্পানিকে, যারা অনলাইনে মানে রেজিস্ট্রেশনের কাজ করে অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করতে, সাপোজ আমরা ওডেক্সে যখন আমরা এন্টার করতে যাই, ওডেক্সে যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করতে যাই, তখন আমাদেরকে একটা ক্যাপচা টাইপ করতে হয়। তো সেই জন্য ওডেক্সকেও যে ক্যাপচার একটা আলাদা মানে সার্ভার থাকে, যে আমরা যখন সেই ক্যাপচারটা লিখে যখন আমরা সাবমিট করি, তখন সেই ক্যাপচা সার্ভারের সাথে ওই মানে কন্ট্যাক্ট করে যদি দেখে যে আমরা সঠিক টাইপ করেছি, ব্যাস তখন আমাদেরকে এন্টার দেয়, মানে মানে পারমিশন দেয়। তো এটা হচ্ছে ক্যাপচা। তো এই জন্য বিভিন্ন ওয়েব বেসড বিভিন্ন কোম্পানিকে লাখ লাখ ক্যাপচার এন্ট্রি কাজ মানে করতে হয়। তো তারা সেই কাজগুলোকে আমাদেরকে দেয় এবং আমরা সেই ক্যাপচাগুলো আমরা টাইপ করি। তো ক্যাপচাগুলো আমরা কিভাবে টাইপ করব? এই যে আমরা এই জিনিসগুলো আমাদেরকে বায়ার দিবে এবং আমরা এই জিনিসগুলো দেখে দেখে টাইপ করব। আচ্ছা, আমি ক্যাপচা এন্ট্রির কাজটা আমি বোঝাচ্ছি। এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনি ক্যাপচা এন্ট্রির কাজ পেয়েছেন? তাহলে ক্যাপচা এন্ট্রির কাজ হচ্ছে ডাটা এন্ট্রির একটা ক্লাসিফিকেশন। এখন আপনার কাছে যে ক্যাপচা এন্ট্রি সেটা আপনি কিভাবে বুঝবেন? দেখুন, আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন, সাপোজ এই যে এই কাজটা, মানে ক্যাপচার কাজের যে হেডিং এ লেখা থাকে ভেরি ভেরি ইজি টাইপিং জব, কোড টাইপিং, ক্যাপচা টাইপিং, আমি বিষয়গুলো লিখছি যে কিভাবে বুঝবেন যে ক্যাপচার কাজগুলো ডাটা এন্ট্রি ক্যাটাগরির মধ্যেই থাকবে।
ডাটা এন্ট্রি কাজে, তাহলে আপনি মানে ডাটা এন্ট্রি বলছি, hello, thanks for bit, this is an opportunity to work and also to enhance your online earning from, আপনি বুঝে নেবেন যে এটা ডাটা, এটা ক্যাপচা টাইপের কাজ। দেন আপনি সাবমিট করবেন। সাবমিট করে আপনি ওই ক্যাপচা সার্ভারে ঢুকবেন। ক্যাপচা সার্ভারে ঢোকার পর কোড আসবে একটার পর কোড চলে যাবে না, মানে আপনি টাইপ করার পরে চলে যাবে, আপনি না করাই বেস্ট। আর এরকম ক্যাপচার কাজের কোনো অভাব নেই। আপনি ক্যাপচার কাজ করতে এমন, আমি আরেকটা কাজ দেখাই, এই যে এই কাজটা পেমেন্ট করে এখন ওদেরকে যদি ইউজার দিতে পারে, তো ওরা এই যে ফ্রিল্যান্সার, তো আপনি ডাটা এন্ট্রি কাজে যদি বিট করেন, তাহলে ডাটা এন্ট্রি কাজের মধ্যে যতগুলোতে বিট করবেন, এর মধ্যে আপনার এখানে অনেকগুলো ক্যাপচার কাজ চলে আসতে পারে। তো সেভাবে সেখান থেকে আপনি বেছে বেছে ক্যাপচার কাজগুলোকে ডিলিট করে দিবেন। আমরা এখন শিখব ক্যাপচা এন্ট্রি। তার আগে আমরা জেনে নিই ক্যাপচা কি। হ্যাঁ, দেখুন, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, যখন আমরা ফর্ম ফিল আপ করি, ফর্ম ফিল আপ করার সময় আমাদেরকে একটা ক্যাপচা টাইপ করতে বলে, অথবা বিভিন্ন সময় যখন আমরা বিভিন্ন সাইটে যাই, আমরা এরকম একটা ক্যাপচা কোডগুলো দেখি। দেখুন, এগুলো হচ্ছে ক্যাপচা কোড। এই যে এরকম আঁকা বাঁকা অক্ষরগুলো আমরা অনেক জায়গায় দেখি। এই যে আমরা যখন ফর্ম ফিল আপ, মানে বিভিন্ন জায়গায় সাইন আপ করতে যাই, রেজিস্ট্রেশন করতে যাই, তখন আমাদেরকে বিভিন্ন ক্যাপচা কোড ফিল আপ করতে বলে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ক্যাপচা কি। এগুলো হচ্ছে ক্যাপচা। তো এখন ক্যাপচা নিয়ে আমাদের কাজ কি, আর তার আগে আমরা বুঝি যে ক্যাপচাগুলো কি কাজে লাগে। এই যে ক্যাপচাগুলো, ওরা মানে এই ক্যাপচাগুলো দেখে দেখে আমাদেরকে টাইপ করে ওরা আলাদা একটা সার্ভার তৈরি করে, মানে এই ক্যাপচাগুলো টাইপ করে আলাদা একটা সার্ভারে থাকে। যখন আমরা কোনো ফর্ম ফিল আপ করাই, অথবা কোনো ওয়েবসাইটে যখন আমরা রেজিস্ট্রেশন করাই, তখন এই জিনিসগুলো সাথে মিলিয়ে তারা মানে প্রোগ্রামের, মানে যে কোন সাবস্ক্রাইবারকে অথবা কোন ভিজিটরকে তারা এন্টার করতে দিবে অথবা সাইন আপ করতে দিবে, সেটা ডিসাইড করে। মানে ক্যাপচাগুলো হচ্ছে যে যে অটোমেটিক সেটা সাইন আপ হচ্ছে, নাকি কোনো মানুষ সাইন আপ করতেছে, নাকি কোনো আনএক্সপেক্টেড কোনো প্রোগ্রাম সাইন আপ করছে, সেটা ডিটেক্ট করা। যেমন এখানে যে জিনিসগুলো লিখেছে, এটা কোনো মেশিন, কোনো আর্টিফিশিয়াল কোনো সফটওয়্যার অথবা কোনো মেশিন এই জিনিসগুলোকে বুঝবে না। যেমন দেখুন, CLALSIST, এটা এমনভাবে লিখেছে যে এটা কোনো মেশিন বুঝবে না, কোনো সফটওয়্যার বুঝবে না। তো আনএক্সপেক্টেড রেজিস্ট্রেশন প্রোটেক্ট করার জন্য এই ক্যাপচা কোডগুলো ইউজ করা হয়। তো ক্যাপচা কোডগুলো যেসব ওয়েবসাইট ইউজ করে, তারা এই যে এটার সাথে মিলানোর জন্য, কোনো মানুষ যখন এই জিনিসটা লিখে যখন সার্চ করে এন্টার করে, তখন সেটার সাথে মানে মিলানোর জন্য আলাদা করে একটা, মানে ওই জিনিসগুলো আলাদা করে টাইপ করে থাকতে হয়, যাতে মেশিন কি করে মানে খুব সহজে আইডেন্টিফাই করতে পারে, খুব সহজে কম্পেয়ার করতে পারে যে একজন ভিজিটর যে ক্যাপচারটা টাইপ করেছে সেটা সঠিক কিনা। তো এই জন্য বিভিন্ন কোম্পানিকে, যারা অনলাইনে মানে রেজিস্ট্রেশনের কাজ করে অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করতে, সাপোজ আমরা ওডেক্সে যখন আমরা এন্টার করতে যাই, ওডেক্সে যখন আমরা অ্যাকাউন্ট তৈরি করতে যাই, তখন আমাদেরকে একটা ক্যাপচা টাইপ করতে হয়। তো সেই জন্য ওডেক্সকেও যে ক্যাপচার একটা আলাদা মানে সার্ভার থাকে, যে আমরা যখন সেই ক্যাপচারটা লিখে যখন আমরা সাবমিট করি, তখন সেই ক্যাপচার সার্ভারের সাথে ওই মানে কন্ট্যাক্ট করে যদি দেখে যে আমরা সঠিক টাইপ করেছি, ব্যাস তখন আমাদেরকে এন্টার দেয়, মানে মানে পারমিশন দেয়। তো এটা হচ্ছে ক্যাপচা। তো এই জন্য বিভিন্ন ওয়েব বেসড বিভিন্ন কোম্পানিকে লাখ লাখ ক্যাপচার এন্ট্রি কাজ মানে করতে হয়। তো তারা সেই কাজগুলোকে আমাদেরকে দেয় এবং আমরা সেই ক্যাপচাগুলো আমরা টাইপ করি। তো ক্যাপচাগুলো আমরা কীভাবে টাইপ করব? এই যে আমরা এই জিনিসগুলো আমাদেরকে বায়ার দিবে এবং আমরা এই জিনিসগুলো দেখে দেখে টাইপ করব।
আচ্ছা, আমি ক্যাপচার এন্ট্রির কাজটা আমি বোঝাচ্ছি। এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনি ক্যাপচার এন্ট্রির কাজ পেয়েছেন? তাহলে ক্যাপচার এন্ট্রির কাজ হচ্ছে ডাটা এন্ট্রির একটা ক্লাসিফিকেশন। এখন আপনার কাছে যে ক্যাপচার এন্ট্রি সেটা আপনি কিভাবে বুঝবেন? দেখুন, আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন, সাপোজ এই যে এই কাজটা, মানে ক্যাপচার কাজের যে হেডিং এ লেখা থাকে ভেরি ভেরি ইজি টাইপিং জব, কোড টাইপিং, ক্যাপচা টাইপিং, আমি বিষয়গুলো লিখছি যে কিভাবে বুঝবেন যে ক্যাপচার কাজ। ক্যাপচার কাজগুলো ডাটা এন্ট্রি ক্যাটাগরির মধ্যেই থাকবে। ডাটা এন্ট্রি কাজে তাহলে আপনি মানে ডাটা এন্ট্রি বলছি, hello, thanks for bid, this is an opportunity to work and also to enhance your online earning from, আপনি বুঝে নেবেন যে এটা ডাটা, এটা ক্যাপচা টাইপের কাজ। আপনি দেন আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনি ওই ক্যাপচা সার্ভারে ঢুকবেন। ক্যাপচা সার্ভারে ঢোকার পর কোড আসবে একটার পর কোড চলে যাবে না, মানে আপনি টাইপ করার পরে চলে যাবে, আপনি না করাই বেস্ট। আর এরকম ক্যাপচার কাজের কোনো অভাব নেই। আপনি ক্যাপচার কাজ করতে এমন, আমি আরেকটা কাজ দেখাই। এই যে এই কাজটা পেমেন্ট করে এখন ওদেরকে যদি ইউজার দিতে পারে, তো ওরা এই যে ফ্রিল্যান্সার, তো আপনি ডাটা এন্ট্রির কাজে যদি বিট করেন, তাহলে ডাটা এন্ট্রির কাজের মধ্যে যতগুলোতে বিট করবেন এর মধ্যে আপনার এখানে অনেকগুলো ক্যাপচার কাজ চলে আসতে পারে। তো সেভাবে সেখান থেকে আপনি বেছে বেছে ক্যাপচার কাজগুলোকে ডিলিট করে দিবেন।